এই মুহূর্তে যাব নিউট্রালি দেখতে গেলে দুপক্ষের দিকে অভিযোগ করছে, কিন্তু সাধারণ মানুষ সেখানে ভুগছেন। এমনকি আমাদের সিনিয়র এইটারকেও দুবার ধাক্কা দেওয়া হলো বলে মনে হলো, সেই ছবি দেখা গেল। কি বলবেন সৈকত? এক মিনিট। দুটোই গাধা, দুটোই চোর, দুটোর নামেই ইলেকশন কমিশনে দাখিল করা যে নমিনেশন পেপার এই বিগত নির্বাচনে আন্তর্জাতিক চোরাকারবার, লুট, দুর্নীতি, চুরি, খুন এইরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে। দুজনই মন্ত্রী। রাজ্যের পুলিশের নিরাপত্তা নিয়ে উদয়ঙ্গ গুন্ডামি করছে, দেশের সিআরপিএফ জওয়ানের কনভয় নিয়ে কেন্দ্রের মন্ত্রীও গুন্ডামি করছেন। 98% পঞ্চায়েতে লুট করা তৃণমূলের নেতা নিশীথবাবু, আর 96-94% ভোট পাওয়া উপনির্বাচনে উদয়ঙ্গ। মানুষের ভোটকে লুট করে কোচবিহারকে অশান্ত করে নারায়ণী সেনা তৈরি করবার কথা, নারায়ণী রেজিমেন্ট তৈরি করবার কথা, নারায়ণী শিক্ষক নিয়োগ করবার কথা, রাজবংশীদের উন্নয়ন করবার কথা, এই তৃণমূল বিজেপি কেউ কথা রাখেনি। তাই নির্বাচন এলে, ভোট এলে এদের গুন্ডামিটাই অস্ত্র। কোচবিহারের মানুষ এই দুই গুন্ডা বদমাইশ যারা রাজনীতিটাকে ব্যবসায়, লুট, চুরি, দুর্নীতিতে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে সিপিএম কোচবিহারে সিট পাচ্ছে। আমরা আবারও বলছি, দেখুন, আমরা তৃণমূল বিজেপির মতন জনগণের ভোটকে দেখুন, অবাস্তব কথা তো আমরা বলবো না। ভোট ভিত্তিক রাজনীতির উপর দাঁড়িয়ে আমরা কথা বলি। আমাদের যা পার্সেন্টেজ আমরা জিততে পারবো কোচবিহার, এই কথা আমরা বলবো না। কিন্তু আমরা বলছি মানুষের কাছে এই দুই অপরাধীর বিরুদ্ধে বিকল্প রাজনীতিকে কোচবিহারের জেলায় প্রাসঙ্গিক করতে হবে, নাহলে কোচবিহার কোনোভাবে বাঁচবে না। উনি তো লেফট ফ্রন্টে রেখেছিলেন, আপনারা তৈরি করেছেন। সৈকত 10 সেকেন্ডে উত্তর। উনি বামেদের দলেই ছিলেন, এখন ওখানে গেছেন, তাই জন্য উনি আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই। ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন 11-র আগে, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তারপরে তিনি তৃণমূল হয়েছেন। পিছন মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো। এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে, এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আর একটা প্রেসের, লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল, সেই গাড়িকেও ভাঙচুর করেছে। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে। উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে। কি হয়েছিল, কিভাবে গাড়ির কাজ ভাঙলো? গাড়ির কাজ এটা দেখে কি মনে হচ্ছে? গাড়ির কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে। বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর প্ররোচনায়, মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে। আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয়, প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে। প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে, এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান। এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো, সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর নামে দেওয়া হচ্ছিল। এবং তার থেকে আরও বেশি উত্তেজিত করে আমার গাড়ি আক্রমণ করা হলো, আমাদের যারা আমার সাথে ছিল তাদের উপর আক্রমণ করা হলো। তো এই ধরনের ঘটনা একজন সমাজ বিরোধী প্রার্থী হলে যা হয়, সেই ঘটনাই ঘটছে আর কি বারবার। নিশীথ প্রামাণিকও বলছে, অভিযোগ করছে যে উদয়ন গুহর নেতৃত্বে তার কনভয়ের উপর হামলা হয়েছে। কোথায়, কবে? একটু আগে অভিযোগ করেছে। আচ্ছা, আমার তো ঠিক আছে, আমার সাথে আমার শুধু পুলিশ বাহিনী নয়, সামনে আইসি কোতোয়ালি তিনি ছিলেন। তিনি যখন দেখলেন যে আমি আসছি, তিনি আমার গাড়িটাকে পার করে দেওয়ার জন্য তিনি সামনে তার গাড়িটাকে রাখলেন। তাহলে আমাদের গাড়িতে আইসি নিজে আমাদের নিয়ে আসছেন, আমরা আক্রমণ করলাম, এই ধরনের কথা। ওকে এখন মুখ বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হবে। আসলে তো মাথা খারাপ হয়ে গেছে দিনাটার মিছিল দেখে। দিনাটার মিছিল এর ফলে ওর 5 দিন ঘুম হবে না, তার ফলে আজকে এই ধরনের পাগলামি করছে।